হ্যালো ফ্রেন্ড, আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি একটি সহজ রেসিপি। তার জন্য নিতে হবে 2 কাপ চালের আটা, 2 কাপ ময়দা, সামান্য লবণ এবং জিরে। তারপর একটা পাত্রে কিছুটা জল দিয়ে দেব এবং জলটা গরম করতে থাকব। জলটাকে উষ্ণ গরম করে একটি পাত্রে ঢেলে নেব। তারপর তাতে দিয়ে দেব সামান্য লবণ আর সামান্য গোটা জিরে দিয়ে দেব। তারপর তাতে দিয়ে দেবো চালের আটা এবং ততক্ষণ ধরে মেশাতে থাকবো যতক্ষণ না এটা জলের সাথে ভালোভাবে মিশে যায়। তারপর চালের আটাটা ভালোভাবে মিশে গেলে তাতে দিয়ে দেবো ময়দা এবং সেটাও ভালোভাবে মেশাতে থাকবো। এটা মনে রাখবেন, এটা ভালোভাবে মেশাবেন, ততক্ষণ মেশাবেন যতক্ষণ না মিহি হয়ে যায়। এটাই সবথেকে ইম্পর্টেন্ট। যখন ফোমটা এরকমভাবে হয়ে যাবে, ঠিক এরকম বেসে, তখন ভাববো এটা রেডি হয়ে যাবে। তার জন্য 10 মিনিট রেখে দেবো রেস্টে। 10 মিনিট পরে একটা বোতলে একটা কাপের সাহায্যে এইভাবে এগুলো বোতলের মধ্যে নিয়ে নিতে হবে আর ঢাকনটা কোনো পেরেক বা কিছু দিয়ে গরম করে এইভাবে ছিদ্র করে নেবেন। তারপরে নেবেন একটি বেগুনের মুখ। বেগুনের মুখে একটু তেল লাগিয়ে কড়াইতে এরকমভাবে তেল মাখিয়ে নেবেন। যাদের অয়েল ব্রাশ নেই তারা এইভাবে তেল মাখিয়ে নেবেন, আর যাদের অয়েল ব্রাশ আছে তাদের তো কোনো ব্যাপারই না। তারপর সেটার উপরে ঠিক এইভাবে বোতলটা দিয়ে ছড়িয়ে দেবেন। তারপর কিছুক্ষণ রাখার পরে দেখবেন এটা আপনিই উঠে এসছে। আপনাকে আলাদা করে এটা করতে হবে না, নিজে থেকেই উঠে আসবে। এটা কোনো মেহমান আসলে যখন তখন আপনারা বানিয়ে দিতে পারবেন। খুব ইজি রেসিপি আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, খেতেও সুন্দর লাগে। কখনো নাস্তা খেতে ইচ্ছা হলে বা ঘরে কিছু না থাকলে চটপট বানিয়ে নিতে পারবেন। এটা মাংসের সাথেও খেতে পারবেন, আপনি মিষ্টির সাথেও খেতে পারবেন, যা খুশির সাথে খেতে পারবেন। খুবই টেস্ট হবে। আর শুধু তাই নয়, এটা বানানোও খুবই সোজা। দেখুন, আপনাকে এক্সট্রা করে কষ্ট করতে হবে না, নিজে নিজেই খুব ইজিলি উঠে আসবে। দেখুন কত সফট হয়েছে, একদম সফট হয়েছে। আর এগুলো ছিঁড়বেও না, যেভাবে রাখবেন সেভাবে থাকবে, এরকমই থাকবে। একদম একটা আলাদা ঝুড়ি ঝুড়ি হয়েছে। দেখুন, এটা মাংসের সাথে খেতে পারেন, তরকারির সাথেও খেতে পারেন, যা খুশির সাথে আপনারা খেতে পারেন। অনেক রুটির থেকে তো অনেক সুন্দর লাগবে, তাড়াতাড়িও হয়ে যাবে। খুবই মজাদার, অবশ্যই ট্রাই করবেন।